মিনাখা বিধানসভার কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর শেরানিপুর সহ বেশ কয়েকটি গ্রামের তৃণমূল মেম্বার আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাউন্টার থেকে ৫-১০ কোথাও ১৫,০০০ টাকা করে নিয়েছে। সেই টাকা ফেরতের দাবিতে থানার সামনে বিক্ষোভ উপভোক্তাদের। থানায় এসছি কেন? আমাদের কাছ থেকে ঘর দেবে বলে অনেকটা টাকা নিয়েছে। টাকা নেওয়ার পরে আমরা ওনাকে ডাকছিলাম যে তোমরা এখানে আসো, আমরা একটা মীমাংসা করবো। উনি সেই মীমাংসা আসে না। হ্যাঁ, টাকা ফেরতের জন্য না আসার পরে আমরা ডেট দিয়েছিলাম যে 7টার সময়, রবিবারে 7টার সময় তুমি এখানে আসবে, সেটা আসছেনি। না আসতে আমরা ডেটের পরে আমরা 8:30টার সময় আমরা গেছি ওনার বাড়িতে, যে দেখছি তালা মারা যখন হয়েছে তখন আমরা কি করেছি, ওখানে যে দেখছি তালা মারতে আমরা ওখানে দাবি করলাম, দিয়ে চলে আসলাম। চলে এসে ওনারা কি করলো, ঘর ভাঙলো, নিজেরা ঘর ভেঙে তালা মেরে আমাদের নামে গ্রেপ্তার করলো, 13 জনের নামে কেস করলো। টাকা চাইতে গেছিলাম বলে এটা করেছে রেখাপড়া মানিক, কার্তিক পুরাবাণী। আপনাদের কাছ থেকে কাটমানি নিয়েছিল কে? রেখাপড়া মানিক, কার্তিক পুরাবাণী। কিসের জন্য নিয়েছিল আমাদের ঘর দেবে বলে। কতজন টাকা দিয়েছিলেন? 70 জন। কত টাকা? ও ধরুন কেউ দিয়েছে 25, কেউ দিয়েছে 20, কেউ দিয়েছে 30, কেউ দিয়েছে 15। এখন কি চাইছেন? এখন কি চাইতেছি, রেখাপড়া মানিকের শাস্তি হোক, কার্তিক পুরাবাণীকে শাস্তি হোক, কাটমানির টাকা ফেরত চাইছেন? কাটমানির টাকা আমরা ফেরত চাইছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অলকা সর্দার। কোথাকার বাসিন্দা? আমার বাসিন্দা হচ্ছে আমি হাওড়া থানার ঘোষপুর। কেন? আমাদের কাজে যে কারো 10,000 নিয়েছে, আমার কাজে নিয়েছে 20,000। আমার কাছে কাটমানি টাকাটা আমরা ফেরত চাই। কে নিয়েছে টাকাটা? নিয়েছে রেখাপড়া মানিক, কার্তিক পুরাবাণী, রেখাপড়া মানিক। তো হচ্ছে ওর মেম্বার ছিল ভাদ্য। আচ্ছা, আমি কে? যে টাকা নিয়েছিল, যে টাকা নিয়েছিলেন মেম্বার। আপনার কাছে কত দেবে বলে টাকা নিয়েছিল? হ্যাঁ, ঘর দেবে বলে টাকা নিয়েছি। এবার আমার বাড়িতে যাই, যে ওখানে যে অলিং যে তোমার আসো আমাদের সাথে বসে আর কি, আমার একটা মীমাংসা যে তুমি টাকা নিয়েছো, টাকাটা আমাদের ফেরত দিতে হবে। এবার যখন অলিং দিয়েছি 2-3 বার বাড়ি বলে এসেছি, ও একদম আসে না। ফের এবার গেছি, গিয়ে দেখি কি ভেতর দিক দিয়ে তালা মারা, আমরা বাইরে দিয়ে তালা মেরে দিয়ে আমরা চলে এসেছি। নিজে ভাঙচুর করে আমাদের নামে দোষ দিচ্ছে, গ্রামবাসীদের নামে। গ্রামবাসীদের নামে দোষ দিচ্ছে। প্রায় 70 জনের কাছে এরকম টাকা নিয়েছি। কতজন টাকা দিয়েছিলেন? আমরা প্রায় 70 জন টাকা দিয়েছি। আচ্ছা, এখন কি চাইছেন? এখন চাইছি যে হচ্ছে শাস্তি চাই। হ্যাঁ, আমাদের কাটমানি টাকাটা ফেরত চাই, ও শাস্তি চাই, ও শাস্তি চাই। আমার নাম পুতুল। হ্যাঁ, গ্রামবাসী। ডেপুটেশন দিচ্ছেন কেন বা অভিযোগ করছেন কেন? কি দাবি আপনাদের? দাবি একটাই, আমরা গ্রাম তেলিনপাড়ার গ্রামবাসী বৃন্দ সব আমাদের 20 নম্বর 82 অঞ্চল কুলটি আবাস যোজনার ঘরের বিভিন্ন যতগুলো মানুষের ঘর এসছে, সেই সব ঘরের আবাস যোজনার টাকা দুর্নীতি করেছে এবং সরকারি প্রকল্পের প্রত্যেকটা খাতের দুর্নীতি আছে। সেই দুর্নীতির কারণে আমরা আজকে থানায় দ্বারস্থ হয়েছি। দুর্নীতি বলতে কি? যেমন আবাস যোজনা, রাস্তার ঢালাই রাস্তা নির্মাণের কাজে, আইসিডি স্কুল হয়েছে সেখানে দুর্নীতি, এবং আমাদের হ্যাঁ কাটমানি নিয়েছে। এবং আমাদের টিএমসির লোক, টিএমসির বর্তমানে যে পঞ্চায়েত মেম্বার ছিলেন তখনকার দিনে রেখা প্রামাণিক এবং তার স্বামী, আর ইভেন যে পঞ্চায়েত মেম্বার আছে যিনি বর্তমানে 24-এ ছিলেন, তিনি হচ্ছেন শিউলি প্রামাণিক। আর কাটমানি নিয়েছে তিনি তার মদতে হয়েছে, তিনি তো বর্তমানে ছিলেন। তারপরে আমরা তাদের বাড়িতে যাই, বাড়িতে যাওয়াতে আমরা সমঝোতা টাকা ফেরত চাইতে গেছি, কাটমানির টাকা ফেরত চাইতে বা আমরা তাকে বলতে গিয়েছিলাম। বলতে যাওয়াতে তিনি উল্টো রকম ভাবে আমাদেরকে নানা রকম হেনস্থা করে এবং নিজে নিজে ভাঙচুর চালিয়ে আমাদের গ্রামের উপরে 13 জনের নামে কেস করে, 3 জন মহিলা এবং 10 জন পুরুষ। সেই দাবি নিয়ে এসেছি, এই যে কেসটা হয়েছে এটা ভুয়ো কেস। এই কেসটা যাতে কেসের ভিত্তিতে আপনাদের কাউকে আটক করেছে? না, আমাদের একটা ছেলেকে আটক করেছে, মনোজ ভূঁইয়া। সে এখন বসিরহাটে রয়েছে, বসিরহাট কোর্টেই আছে। এখন আপনার থানায় কি জন্য? থানায় এসেছি ওনার যে দুর্নীতি, সেই দুর্নীতির চার্জশিট জমা করতে এবং দুর্নীতি করে তার জন্য আইনত ব্যবস্থা নেয়। এই যে আপনার রেখা প্রামাণিক, উনি কি কাটমানির টাকা আবাস যোজনার টাকা নিয়েছিল গ্রামের মানুষের কাছে? হ্যাঁ, নিয়েছিল। কত করে নিয়েছে? কার কাছে 10, কার কাছে 5, কার কাছে 15, কার কাছে 20, ঠিক নেই। কে নিয়েছিল টাকা? ওনারা 2 সমস্তরই নিয়েছিল, নাম কি? রেখা প্রামাণিক এবং কার্তিক প্রামাণিক। কি বলে টাকা নিয়েছিল? কাউকে বলছে ঘর দেবো, কাউকে বলছে জব কার্ড করে দেবো, কাউকে বলছে তোর ঘর এসেছে টাকা দে না তো ঘর পাবি না। এখন কি চাইছে? এখন চাইছি ওনার শাস্তি হোক। আমাদের এতগুলো মানুষের হেনস্থা করার কারণ টাকা ফেরত চাইছে। টাকা তো ফেরত অবশ্যই চাইবো, এবং তার পাশাপাশি যেন আইনত ব্যবস্থা নিয়ে তার শাস্তি দেওয়া। তাই আমরা থানায় তার জন্য ডেপুটেশন জমা দিতে। আপনার নাম কি? আমার নাম অমিত প্রামাণিক।
ব্যুরো রিপোর্ট রাতদিন নিউজ নেটওয়ার্ক।